আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শাহরিনস কুকিং আর্টিস্ট্রি। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এলাম চিকেন উইথ পটেটো চপ রেসিপি। এটা খেতে খুবই সুস্বাদু। তাহলে চলুন ফুল রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি 2 কাপ মুরগির মাংস নিয়ে নিলাম। এখন দিয়ে দেব আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, মরিচ কুচি 1 টেবিল চামচ, সয়া সস 1 চা চামচ, লবণ স্বাদ মতো ও গোলমরিচের গুঁড়া 1 চা চামচ দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি নিয়ে নিলাম এখানে 6টা সিদ্ধ আলু। এগুলোকে আমি ভালো করে ম্যাশ করে নেব। এই চপটা খেতে খুবই সুস্বাদু। মাংস এবং আলুর মিশ্রণে খুবই সুস্বাদু একটি চপ রেসিপি এটা। এখানে নিয়ে নিলাম ব্লেন্ড করা মুরগির মাংস, 1 কাপ বেরেস্তা, হাফ কাপ ধনেপাতা কুচি, 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচ গরম মশলা পাউডার, 1 চা চামচ জিরে গুঁড়া, 1 চা চামচ চাট মশলা পাউডার, লবণ স্বাদ মতো দিয়ে ভালো করে এটাকে আমি মিক্স করে নেব। আপনারাও এই রেসিপিটি ট্রাই করবেন এবং বাচ্চারাও রেসিপিটি খুবই পছন্দ করে। রান্নাটা আসলে একটি আর্ট। যে যত বেশি মনের মাধুরী মিশিয়ে রান্না করবেন, রান্নাটা তত সুস্বাদু হবে। রান্না আমরা সবাই জানি, কিন্তু এক একজনের রান্নার স্টাইল এক এক রকম। অঞ্চল ভেদেও এর ভিন্নতা রয়েছে। ভেতরে দিয়ে দিচ্ছি আমি মোজারেলা চিজ। আপনারা চাইলে পনিরও দিতে পারেন টুকরো করে। আমার মোজারেলা চিজ ছিল, আমি এটাই দিয়েছি। আমার চপগুলো রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে কোট করে নেব। কোট করার জন্য এখানে আমি নিয়ে নিলাম 2টো ডিম। এটি ভালো করে ফেটব। এখন নিয়ে নিচ্ছি কিছু ব্রেড ক্রাম্বস। আমি অরেঞ্জ কালারের ব্রেড ক্রাম্বসটা ইউজ করছি। এতে দেখতেও বেশ ভালো লাগে। এখন আমি এটা ডিমের মধ্যে প্রথমে কোট করব, পরে ব্রেড ক্রাম্বের মধ্যে কোট করে নেব। এটাকে আমি ভালো করে কোট করে নেব। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে একটা লাইক ও ফলো দিয়ে আমার সাথে থাকবেন। একটা একটা করে সবগুলোকে আমি এভাবে কোট করে নেব। আমার সবগুলো কোট করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভাজবো। আগে থেকেই আমার তেলটা গরম ছিল। এখন আমি গরম তেলের মধ্যে এটা দিয়ে দিচ্ছি। অল্প আছে, আস্তে আস্তে আমি গোল্ডেন বাদামি করে ভাজবো। এক পাশ হয়ে গেছে, এখন আমি এটাকে উল্টে দেব। খুব ভালো করে আমি 4 পাশ উল্টে পাল্টে ভেজে নেব, কারণ এখানে আমি কাঁচা মাংস ইউজ করেছি। আপনারা চাইলে সেদ্ধ মাংস ব্লেন্ড করে দিতে পারেন, যার কারণে এটা অল্প আছে ভাজবো। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। আর আপনাদের একটা লাইক ও কমেন্টে আমাকে আরও উৎসাহিত করবে। প্রতিদিন এভাবে সহজ সহজ কিছু না কিছু রেসিপি নিয়ে আসব। আপনারা সবাই আমার সাথে থাকবেন এবং রেসিপিটি দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ থেকে যারা আমার ফুল রেসিপিটি দেখছেন ও উপভোগ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। খেতেও খুবই সুস্বাদু ছিল। আপনারাও ট্রাই করবেন।